ওই কি ভাবছিস? না, ভাবছি কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। বুঝিনি। স্বাভাবিক। মানে ডক্টর উজান চেরের যে বিয়ে হচ্ছে সর্বনাশ, আর বিয়ে হচ্ছে বলে ঘর সাজাতে উনি এখন চেম্বারে নেই। আমার পৌষ মাস, বুঝলি? কিন্তু এখন তো বৈশাখ মাস। গ্রেট! আমি ভাবতেই পারছি না। রুমি, তুমি বিশ্বাস করবে না, আমি কতদিন ধরে ভাবছিলাম যে আমরা বেড়াতে যাব, হুল্লোড় হবে, রাত জাগা হবে, আড্ডা হবে। তুমি বললে আমি বেড়াতে যাব? হ্যাঁ, অফ কোর্স। তুমি কেন? কি করে যাব বলো? আমার মতো যাদের অবস্থা তারা কি বেড়াতে যেতে পারে কখন? দেখো, আমি জেনারেলি কোনো এক্সপ্লেনেশনস কাউকে দিই না, বাট ফর ইউ অ্যাজ অলওয়েজ আই মেক অ্যান এক্সেপশন। হিয়ার জাস্ট ইমাজিন, দূরে কিছু পাহাড়, তুলোর মতো মেঘ জমেছে, সূর্য অস্ত যাচ্ছে, অস্তমিত সূর্যের রং চারিদিকে খেলা করছে। সেটা দেখার জন্য কি হাঁটার দরকার হয়? বা ধরো আমরা সবাই মিলে গোল করে বসে গান গাইছি, সেই গানটা গাইবার জন্যে বা শুনবার জন্য হাঁটার দরকার হয়? অথবা ধরো ধরো একটা অজানা জায়গায় কোনো একটি অজানা পাখির সুরে তোমার ঘুমটা ভাঙল, সেই গানটা উপলব্ধি করার জন্য, উপভোগ করার জন্য কি হাঁটার দরকার হয়? আর বাকি রইল তোমার এদিক থেকে ওদিক একটু ঘুরে বেড়ানো। তার জন্য তোমার এই বন্ধুটা তো আছেই। তাহলে আমরা কবে যাব? কি বললে? আমরা কবে যাচ্ছি? দ্যাটস মোর লাইক ইট। 2-1 দিনের মধ্যে। Oh no. মণিমা কিছুতেই রাজি হবে না। আর বলো। এই রুমি, জানো তো মণিমা বলছিল কয়েকদিন আগে যে ও মাই গড, আমরা তো কাল পরশু যেতেই পারবো না। ওই আরে বাবা, 2 দিন পরে তো টিউলিপের ফাউন্ডেশন ডে, আমরা কি করে যাব? মণিমা তোমাকে সেটাই বলছিল। তোমাকে এখন বলতে গিয়ে মনে পড়লো। ও, ফাউন্ডেশন ডে। বেশ, তারপরে যাব। আমাদের তো কোনো হার্ড অ্যান্ড ফিক্সড ডেট নেই। ফাউন্ডেশন ডে, দ্যাট গিভস মি অ্যান আইডিয়া। আচ্ছা, ফাউন্ডেশন ডেতে কি করা যায়? রোমেট। হোয়াট? রোমেট। ও কাম অন, কিছু তো একটা করতে হবে। ইউ আর অ্যামেজিং। থ্যাংক ইউ। এনি আইডিয়া বাবু? কিছু? I really don't know, but I think we can do something. What? আচ্ছা, আমরা যদি টিকিটের ব্যবস্থা কে করছে? জানি না। থাকার জায়গার ব্যবস্থা কে করছে? জানি না। ব্রিলিয়েন্ট! কি আনন্দের আর ভরসার কথা। এই শোন, ঠান্ডিপনা করিস না তো, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে তুই ওকে ওরকম করে বলছিস কেন? ও তো ঠিকই বলেছে। এক্স্যাক্টলি। সবাই মিলে আমরা বেড়াতে যাব করবো, অথচ কেউ কিছু খাটবো না। অদ্ভুত। আরে বাবা, খাটতে হলেই আমাদের দিকে তাকাচ্ছিস কেন রে? হ্যাঁ, তোরা মেয়ে বলে কি তোরা খাটতে পারিস না? তোরা তো খাটতে পারিস, খেটে দেখ না। ওরা খাটতে পারে না, তো ভারতীয় নারী অবলা। অবলা। ঠিক আছে, আমরাই দায়িত্ব নিচ্ছি বেড়াতে যাওয়ার, কিন্তু তোরা ফাউন্ডার্স ডের দায়িত্ব নে, যেটা আমরা ইউজুয়ালি নিয়ে থাকি। ঠিক আছে, নো প্রবলেম। ফাউন্ডার্স ডে আমরাই করবো। আরে কি বলছিস?
ফাউন্ডার্স ডেতে প্রচন্ড হ্যাপা। আরে বাবা আগে আরামসে বেরিয়ে আসি, তারপর দেখা যাবে। এই কবে রে ফাউন্ডার্স ডে? দিন তিনেক পরে, পূজা বলছিল। আচ্ছা, যাওয়াটা তো তাহলে পিছোতে হবে রে। বাবা, আমি আগে জানলে ডেটটা বলতাম না। বোকা ছেলে, তুই না বললেও ফাউন্ডার্স ডেটা ওই দিনই হতো। কিন্তু আমরা সবাই একসাথে কি করে দিনটা ভুলে গেলাম বলতো? টিউলিপে কদিন ধরে যা হচ্ছে তাতে ভুলে যাওয়াটা স্বাভাবিক নয় কি? সত্যি, কিন্তু এবার আমরা কি কিছুই করব না? করতেই তো পারি, কিন্তু বেশি দিন কিন্তু সময় নেই। আর তাছাড়া হিয়ার যে কন্ডিশন, তাতে আমাদের কি এত আনন্দ করা ঠিক হবে? একদম ঠিক হবে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে হিয়ার জন্যই ফাউন্ডার্স ডেতে আমাদের আরো বেশি করে আনন্দ করা উচিত। হ্যাঁ, আর তোরা তো সবাই নিমেষের মধ্যে এরকম মানে জাস্ট কাজগুলো করে দিতে পারিস, সবকিছু অর্গানাইজ করতে পারিস। সো চল, বেস্ট অফ লাক। জাস্ট আ সেক, তোরা মানে কি বলতে চাইছিস? তোরা মানে তুই, শাহানা, মধু, কৌশানী, তোরা। সৌরভ, খাতা আর পেনটা নিয়ে আয়। রঞ্জন, গানের সিডিগুলো আমাকে দিয়ে যা। গুগল, আমাদের তিনজনের জন্য 3টে কোল্ড ড্রিঙ্ক নিয়ে চিল্ড, সাথে চিপসও তাড়াতাড়ি। হ্যাঁ হিয়া, আমি আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, যে ঘরটাতে তুমি আর আমি থাকবো। আমি এই ঘরটার সমস্ত ফার্নিচার পাল্টাতে চাই, রং পাল্টাতে চাই দেওয়ালের। সব তুমি একা একাই করবে নাকি? না তো, সেই জন্য তো আমি তোমাকে ফোন করলাম। বলো, আমার এই ঘরটার দেওয়ালে কি রং দেওয়া যায়? তোমার কোন রংটা পছন্দ? পাহাড়ের মতো সবুজ। পাহাড়ের মতো সবুজ হলে কেমন হয়ে যায়? মানে মস গ্রিন, রাইট? না, ব্লু, ব্রাইট ব্লু। শরৎকালে যেরকম আকাশের রংটা থাকে না, ঠিক সেরকম একটা নীল। তাহলে বেশ ভালো হবে, জানো তো, ঘরে ঢুকলেই মনটা একদম ভালো হয়ে যাবে। ব্রাইট ব্লু, আই থিঙ্ক দিস বি গুড। ওকে, তাহলে ব্লুই করব। না, ব্লু না, ঝলমলে রোদের রং। উজান, জানো, পাহাড়ে যখন বৃষ্টি হয় না টানা 2-3 মাস, তারপর যে রোদটা ওঠে সেটা যেরকম ঝলমলে হয়, সেরকম একটা রঙের দেওয়াল। ওই রোদটা ওঠার পর কি হয় জানো তো, আমরা সকলে লাল, নীল, হলুদ, সবুজ জামা পরে বেরিয়ে পড়ি। আমাদের কটা ওরকম হবে, ঝলমলে রোদের রং। হিয়া, আমি একটু কনফিউজড হয়ে গেছি। আসলে তোমার কোন রংটা পছন্দ? মানে গ্রিন না ব্লু, না তোমার এই রোদ্দুরের মতো রংটা? আচ্ছা, এই রোদ্দুরের মতো রংটা কি কোনো শেড কার্ডে পাওয়া যাবে? রোদ্দুরের রং কি করব বলো? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, একটা দেয়াল সবুজ, একটা নীল, আর একটা তোমার ওই দিদি, আমাদের না সব পাঠ মুখস্থ হয়ে গেছে। উজান, আমি তোমাকে একটু পরে ফোন করি। ওকে, হ্যাঁ, কিন্তু দেয়ালটা পরে ডিসাইড করে নেব। রাখি? আচ্ছা ঠিক আছে, বাই। জোরে জোরে কথা বলছেন তিনি। এখানে আকাশ নীল,